এই নদীতে একদম খাঁটি সোনা পাওয়া যায়। আশেপাশে কোথাও একটা বিশাল সোনার পাহাড় আছে। রাজা লোভ করে সেই সোনার পাহাড় খুঁজতে আসে। তবে একটা কথার প্রচলন আছে যে ময়ূরের চোখ বেঁধে উড়িয়ে দিলে ময়ূর যেখানে নামবে সেখানেই সোনার পাহাড় থাকে। তাই লোকটি ময়ূরের চোখ বেঁধে উড়িয়ে দিল। তবে হয়রানির বিষয় এটা যে সারাদিন খননের পরেও কোনো সোনার দেখাই মিলল না, কারণ এটি ময়ূরের শেষ গন্তব্য ছিল না। পরের বার উড়ে গিয়ে এটি সেই সোনার পাহাড়েই পড়ে। দৃশ্যটি একজন রেঞ্জার দেখে ফেলে। তৎক্ষণাৎ সে রাজাকে খবরটা দেয়। রাজা তার সৈন্যদের নিয়ে এখানে চলে আসে। এত বড় সোনার পাহাড় দেখে রাজার হুশ উড়ে যায়। সৈনিকরা পাহাড়ের কাছে যেতেই বেরিয়ে আসে হাজারো কোবরা সাপ। সাপগুলো শুধু সোনার পাহাড়ে উঠতে বাধা দেয় না, বরং চারদিক থেকে ঘিরে ফেলে। সৈনিকরা সাপগুলোকে ভাগানোর চেষ্টা করে। তখন এই একজন শক্তিশালী যোদ্ধা সাপেদের রাজাকে শান্তভাবে ধরে ফেলে। সাপ যখন তাকে কামড়ানোর চেষ্টা করে তখন তিনি সাপের মাথা শরীর থেকে আলাদা করে দেয়, সাপের শরীরকে ছুঁড়ে ফেলে দেয় ও সালফার পাউডার ছড়িয়ে সাপের দলকে তাড়িয়ে দেয়। সে জানতো এই খাজানা সাপেদের দ্বারা রক্ষা করা হতো। যদি এই সোনা নিতেই হয় তবে সাপেদের রানী মেডুসাকে পরাজিত করতেই হবে। সেজন্য সে তার পুরো শরীরে সালফার পাউডার লাগিয়ে নেয়, কারণ সে জানতো এখন একটা ভয়ঙ্কর লড়াই শুরু হতে যাচ্ছে।